বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমে ফ্যান দেখাচ্ছি কারণ স্কুল বন্ধ ছিল। এই সময়ে আমি এই যে ফ্যানগুলো পরিষ্কার করেছি, 6টা ফ্যান একদিনেই পরিষ্কার করে ফেলেছি। কারণ ফ্যান পরিষ্কার করা আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয়, বিশেষ করে রান্নাঘরের অ্যাডজাস্ট ফ্যান। তো কি আর করতেই হবে, যতই বিরক্তিকর হোক ফ্যানগুলো আমি পরিষ্কার করি, কারণ মেয়েদের দেই না এই জিনিসটা। আর সকাল সকাল খিচুড়ি রান্না করেছি প্রেশার কুকারে, গরম গরম খিচুড়ি, খুবই গরম। আর এটা রান্না করেছি আমি যে পোলার চালের যে খুদ পাওয়া যায় বাজারে, ওইটা দিয়ে। আর এর মধ্যে সমস্ত কিছু মশলা তো দিয়েছি, প্লাস একটা নতুন মশলা দিয়েছি, সেটা হচ্ছে সেই শাহি মশলা 1 চিমটি দিয়েছি। তো এতে এত সুন্দর ফ্লেভার আসছে যে বিয়ে বাড়িতে সকাল সকাল যে খিচুড়িটা রান্না করা হয় ওই খিচুড়ির ফ্লেভার আসছে। যা হোক, আমার মেয়েদের খুবই পছন্দ হয়েছে এবং তারা মজা করেই খেয়েছে। কারণ গরম গরম খিচুড়ির সাথে একটু কাঁচা পেঁয়াজ, তারপরে আচার অবশ্য শেষ হয়ে গেছে, অল্প একটু আচার আছে। এবছর অবশ্য আচার আমার করাই হয়নি, মনে অশান্তি, যার কারণে কোনো রকম আচার তৈরি করিনি। আর ওর আব্বু থাকতে জলপাইয়ের সিজনে সে জলপাই কিনবে, তার কারণ জানে যে আমার ছোটো মেয়ে আচার ছাড়া ভাত খেতে চায় না। যার কারণে সে আচার বানানোর জন্য এত ব্যস্ত হয়ে থাকতো, আমের আচার, জলপার আচার। এবার আর আচার বানানো হলো না। যা হোক, এই ছুটিতে আবার মেয়েদের 2টা জামা তৈরি করেছি। এই জামা অবশ্য আমার আপা দিয়েছিল রমজান ঈদে আমার মেয়েদের 3 পিসের জন্য। তো আমি 3 পিসের জামা দিয়েই 2টা জামা 2 মেয়েকে করে দিয়েছি। 2 মেয়ের 2টা জামা, আর পায়জামাগুলো এখনও করা হয়নি। তো এটা পরে আবার করব। তো ছুটিতে ঝামেলার কাজ হচ্ছে জামা বানানো, এটাও শেষ করে ফেলেছি। যা হোক, স্কুল খোলা থাকলে আসলে কাজ করে কোনো আরাম পাওয়া যায় না, সে কারণে ছুটিতেই সব কাজ সারলাম। আর এদিকে ছোটো মেয়ের বায়না নাস্তা দিতে হবে, কিন্তু ঘরে নাস্তা দেওয়ার মতো তেমন কিছুই ছিল না। জাস্ট একটু আটা মেখেছিলাম ইস্ট দিয়ে, কিন্তু ইস্টটাও নষ্ট, যার কারণে আটাটা ফুলেনি। আর এই জন্য আমি রেসিপিটা ওইভাবে দেখালাম না। আর ওটার মধ্যে একটু গোশের কিমা ছিল, হালকা একটু গোশ ছিল, ওটার মধ্যে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজা ভাজা করে এটা দিয়ে নকল ক্রোসেন্ট বলে সেটার মতো করে বানিয়েছি। তাতে আমার মেয়েরা খুবই পছন্দ। আর এইটা সস দিয়ে খেতে আসলে ভালোই লেগেছিল, তবে সসও শেষ হয়ে গেছে। পাবনা থেকে আমার ভাগ্না আসবে, ও সসের জন্য অনেক টমেটো নিয়ে আসবে, কারণ ওগুলো আপা ব্লেন্ডার করে রেখেছে রেডি করে। নিয়ে আসলে আমি সস বানিয়ে দেব, তার আগে আর সস বানানো হচ্ছে না। আর আমার মেয়েদের প্রচুর পরিমাণে সস পছন্দ, যা কিছু খাবে সস দরকার, যার কারণে আমি কিনে আনি না কখনো সস, কারণ কিনলে পোষাবে না। যার কারণে হাতেই বানাই, যখন টমেটোর দাম একটু কম থাকে তখনই এই কাজগুলো করে ফেলি। আর নাস্তা আমার বানাতে ইচ্ছা করে না, কারণ নাস্তা আমার হাজবেন্ডের খুবই বেশি পছন্দ ছিল, বাচ্চাদের সাথে হই হল্লা করে খেতে তার খুব পছন্দ, কিন্তু সেইটার আর হলো না। মেয়েদের আনন্দ আসলে একেবারেই শেষ হয়ে গেছে, সবসময় বিষণ্ণতা অশান্তি, এর মধ্যেও জীবন পার করতে হয়। আর মেয়েদের দেখতে পাচ্ছেন অনেক পছন্দ জিনিসটা হয়েছে, এই জিনিসটা বেশ টেস্টি হয়েছে। অবহেলিত পড়ে থাকা সেই জিনিস দিয়ে বানিয়েছি, কারণ এই গোশের কিমাটা অনেক দিন আগের একটু ছিল মুরগির রান্না খাওয়ার শেষে যে একটুখানি ঝোল থাকে, তার সাথে 2-1 টুকরা পিস থাকে, এটা ঝুরা করে নিয়েছি। আর সকাল সকাল উঠেই দেখি যে আমার মেয়েদের রুমের জানালার পাশে 2টা শালিক পাখি। তো এই 2টাও করলাম ভিডিও, কারণ সকাল সকাল 2টা পাখি দেখতে পেয়ে একটু মনটা ভালো হয়ে গেল। আর এখন আসলে কোনো কিছুতেই মন ভালো লাগে না। এই যে মেয়েরা 2জন কোচিংয়ে চলে গেছে, একা একা বসে আছি বাসায়, টুকটাক কাজ করছি আর ঘুরছি এপাশ থেকে ওপাশ। একা থাকলে আসলে বেশি খারাপ লাগে, তখন অস্থির লাগে, মনে হয় যে কোথায় চলে যাই, নদীর পাড়ে চলে যেতে পারতাম বা সমুদ্রের পাড়ে একা একা বসে বসে চিৎকার পারতে পারতাম, তবে মনে হয় শান্তি। আল্লাহ হাফেজ।